তীব্র ভোগান্তিতে পথচারী সহ যারা বাস সহ বিভিন্ন যানবাহনে চলাচল করছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমরা ক্যামেরার চোখে যেমনটি দেখছি যে বিভিন্ন গাড়ি, প্রাইভেট কার, বাইক সহ সিএনজি এবং এবং পথচারীদের যে নিয়মিত বাস রয়েছে যাতায়াতের জন্য, সেগুলোও কিন্তু ভোগান্তিতে পড়ে রয়েছে। এই যে যানবাহনের যে ভোগান্তির সৃষ্টি, মূলত যেমনটি জানা গেছে যে এখানে যে পাম্পে যে তেল সংগ্রহ, জ্বালানি সংকটের কারণে দীর্ঘ লাইন ধরতে হচ্ছে যানবাহনগুলোকে তেল সংগ্রহের জন্য। সেই তেল সংগ্রহের জন্য কিন্তু লাইনের যে লাইন হওয়ার কারণে কিন্তু রাস্তার যে অর্ধেক সাইডই কিন্তু বন্ধ বলা চলে। সে কারণে কিন্তু ধীরে ধীরে ধীরগতিতে এই গাড়িগুলো এগোচ্ছে এবং এই চিত্র কিন্তু আজকের নয়, বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই চিত্র তীব্র এই যানজটের ফলে এখানে যারা যাতায়াত করছে অফিসগামী কিংবা যারা নিত্য প্রয়োজনীয় জরুরি সেবাগুলো নেয়ার জন্য যাচ্ছে, তারা কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে। আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু আমরা যেমনটি দেখছি যে বাইক সহ সব কিছু লাইন হয়ে কিন্তু আটকা পড়ে আছে। এমনটি কিন্তু দেখা যাচ্ছে ঠিক দূরে যদি একটু দেখাই যে ধীর গতিতে কিন্তু গাড়িগুলো চলাচল করছে। যারা অফিসগামী কিংবা জরুরি প্রয়োজনের কারণে এই বনানী, এটি কিন্তু রাজধানীর যে বনানীর প্রবেশপথ সৈনিক ক্লাবের পাশেই, ঠিক সেখানকার চিত্র দেখার চেষ্টা করছি। যারা অফিসগামী বা জরুরি প্রয়োজনীয় এই পথ ব্যবহার করবেন, খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন যে এই পথ কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু এই জ্যামে পড়তে হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কমছেই না, দিনের পর দিন এই ভোগান্তি বেড়েই চলছে। সেই ভোগান্তি থেকে কিন্তু নিস্তার পেতে আপনাকে অন্য পথ ব্যবহার করতে হতে পারে। দীর্ঘ লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এখানকার যারা যাত্রী রয়েছে, যানবাহনগুলো কিন্তু তাদের নিয়ে আটকা পড়ে আছে। দেখছেন যে ধীর গতিতে এগোচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু অপেক্ষা করছি, দেখার চেষ্টা করছি যে কতক্ষণ ধরে এই গাড়িগুলো রয়েছে। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই সেম গাড়িগুলোই কিন্তু এক জায়গাতেই ধীর গতিতে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে এগোচ্ছে। দর্শক, এই ছিল আজকের রাজধানীর বনানীর প্রবেশপথের চিত্র।